এরপরে দেখেন হুজুর, চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরাও তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন, শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা। এটা ডক্টর ইউনূসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আরো দালাল কইয়ে লেবি। কারণ কি জানস, এই যে কন্টেনার গুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনূস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারে সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের, তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানস, সেবার মানটা ভালো থাকে। আফসারির হতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই, কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলে দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মর জানো দিয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিৎসুবিশি গাড়ি আছে, যাও তোমার এটা কত তারিখ, 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেচে ন, যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললেও $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহরে মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেচে নবে না। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছে নি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, এই পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিস গুলা চালায় বিন দাউদ কোম্পানি। অন্যরা একটা হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছ 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিসের টিয়া খাই দাইব। এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানির দেশ, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, কথা কও। তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন, অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝতি? ইউনূস সাহেবের কিতা মনে করছ তুই? 200 বছর স্টাডি করি ইউনূস সাহেবের বুঝদি ন, আমারও তখন হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার, এত বড় মানব দরদি লোক আর আসে নাই। এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি জাহাঙ্গীর, বুঝবি তুই। আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়ায় যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব, হ্যাঁ কদুর কইব, এরকম বুঝলি না তো, আরোগ্য কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের এই দেশ সৃষ্টিতে এই পর্যন্ত হজরত আমেরিকাতু কত লক্ষ মেট্রিক টন গম আইছে। সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দর ধরা দিছি, বিমানে যাও, এমনি বাঁধি রেখছেন না। কথা কথা। এখন তো তোরা আওয়াজ খাতি না, এটা আমি জানি। আমারে মারবি, হেদাবি, কবি তারে এত ভালো মনে করছি, এতে আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর, এই মানুষ আর ফাইতিনো আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশির কাছে বেছেন, এইটা সিস্টেমেটিকটা আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় দাম, এটার কি কয়, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মাল কিনে উতাই রায়,
আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না, এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিয়ান তো তেল আনিয়ে নিবেছে। এই উদ্দিষ্ট করছে ডক্টর ইউনূস স্যার সরকারে, ঠিক নেই? কি রে তেল কারে হাওন জানা, এবার সাথে জাহাজ এটি খাওয়া দিছে, জাহাজ এটি বানালো ইয়েছে কোম্পানি তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর আমাদের সোনাই মহিলা ক্যাপ্টেন কিবরিয়া সাহেব জাহাজের সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3 জন বড় ক্যাপ্টেনের ভিতরে কিবরিয়া সাহেব একজন। আল্লাহু আকবার কও, বাড়ি সোনাইমুড়ি। তো এই জাহাজ এটি বানালোই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে বানা দি, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির করে, ইয়েন তো আবার সোনার চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দেনিয়ান তো জান লাগবো ধরানি, এ সব সিটিং এর অলি কাবজা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা, তারের মতো সোজা করিয়ে লইতো। কথা কয় না? কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বছর। আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নেই। আমি আফসারে ওয়াজ না করলে কি খাইতে দিতেন না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই যদি দলিল টলিল না হলে, এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায়, এ সিলাই মেশিন 2 লোক যদি বই ইন্দোনেশিয়ার মাইয়া সারিয়া করি 8 টাকার যদি নিয়োগ দিই, এ দেখবে আমরা হিয়ানো বড় ব্যবসায়ী হয়ে গেছি 2 বছরে, বউ সারিয়া ব্যবসায়ী হয়ে গেছি। তোরা তো মনে করছি দলিল লিখলে বোধ টিয়া ভরি দেয়, দলিল লিখলে টিয়া ভরি দেয়, কে চেঞ্জবো আঙ্গারা আত্মনো যাই বেল্লাই কত বড় কল যা আর ভাই আত্মনো ভাবিয়ে হেতি কবরস্থানও যাইব গা। আঙ্গরে হিংসা করতে করতে কোন ঘুমের ওষুধ খায়, ঠিক নেই? আমি খাইনি কোনো ঘুমের ওষুধ, খায় রে ভাই রে, ও ভাই রে ভাই শোন, ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই, ওনারে ব্ল্যাকমেল করতেছে, ওনার প্রতিটা কাজ সঠিক, তোরা টের পাইবি পরে। পরে কবি আফসারি বাইরে এত হেদাইলাম, আসলে হেতে যে ঠিকে চিনি এলাম। আগরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যে করে হিসে আডস হেতের মতো সিটিং দুর্নীতি আছে নি, আর কত সিটিং হাতে হাতে। তুই তো মনে করছ তুই হাতে তো 500 খাই ব্যবসা করবি, হাতে তোরে 500 দি তো তুই খাইব 5 কোটি টাকা সিস্টেমে। কারে কেমনে সিস্টেমে তোরা আদার দিছে, আদার হিয়েল্লা হারা দিন শ্যানবাগ মুরগা চুরি করে, হয় না গাঙ্গের কান্দা আড়ি হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত দচ্ছে সারা রাত মুরগা চুরি করতে এলেন না, মহিলারা ছাদের উপরে মুরগা রায়, এতে লেজিটা ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা না রে আল্লাহ, তুমি যদি কিছু মিলাও, কেনা টেনা যদি কিছু খাইতে পারি, মুরগা না হাইনো কেনা খাবাও না, হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না। এবার কুমির গেছ ওরা হারা রাত শিকার করছি, কিচ্ছু হয় না, হেতেরও লাগি গেছে ঠিক, হেতে গাঙ্গের কাঁদা লেজিটা গুটাই এনে কাইয়া আমার আল্লাহ নি হরি দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হলো আল্লাহ সারা রাত তো অভুক্ত, ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কাঁদা, তাইলে কেনা গুণ খাইলাম, কোন রকম ইস্তার করলাম, আল্লাহ এত বড় ফ্যাট কেন বইতাম। হিয়েলার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞাহুতি রেছে গাঙ্গের কাঁদা তো ফুকুলে, কেন কুমিরকে হতে তো চোখ খোলা না। আর আই লাভ ইউ না জিডারে লড়াই এ হিয়েল্লা আটটি আছে গাঙ্গের কাঁদা হিয়েল্লা কুমিরিডারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হুরা রাত মুরকা চুরি করি হাইলাম না কিছু, আল্লাহ এত বড় রিজিক কুমিরিডা কদিনই খাই শেষ করিও। আল্লাহ আপনারা আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিডারে খাইতো যা, তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছি, ইন্নালিল্লাহ আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায়, আয় আগে হাতের পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মর আনা যায় তা। তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মত নখাই দেড়ে আল্লাহ যার লড় সর নাই। এ কথা কুমির গে শুনি, এবার কুমির গে এমনি লেন্সটার এমনি লাগাইছে, এবার হিয়েল্লা কো জারগার পর জারগা আই আইছি তোরে খাইতাম, তুই বুঝি আরে খাই বেললে সৌন্দর্য। ভোটাররা মনে করে 500 টাকা ফার্তির খাত, ফার্তি 1000 কোটি টাকা ন 500 কোটি টাকা খরচ করবো, তোরে টিয়া তোরে কবরতে ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করি তারপর ক্ষমতা ছাড়বো। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস স্যার এই জন্য
তিনি বন্দরটা তুলে দিছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয়। আঙ্গো এই যে প্রিমিয়াম গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিয়ে বেচা কিনা হয়। ট্যাক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা। দেশটা আসেনি। এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনূস। এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগি গেছে। আমাদের আছে সাগর, ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব, ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দিয়ে আর উনি ম্যাডামে আফা আঙ্গরে বুঝেছে হেতা করে আমরা হত না দিলে কেমনি আড়া চলিও। আরে বেড়া বাগার খালি আগার ডর ন, আগার খালি বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। এখন আঙ্গ কাছে তারা আটকিছে বেড়া, ঠিক কি না? বুঝলি না রে? ওনারে পাগল করি 60 তোরা টের হাইবি জাঙ্গির নির্বাচনটা তোর রঙ চাইও মাডা 6 মাস টাইম তোর লাফাচ্ছা লাফাচ্ছা। এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে, কারণ হিয়ানো কাঁচামালানি রাখবে সুযোগ নাই। ডাইরেক্ট খালাস, ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস। তোর মাল তুই বেশ ন আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরব, এইটা কন্টেনার এটা কার? অমুক কোম্পানি। ঠিক রাখছে দে, খোলো বেশ তেল বেশ বেশ, কথা ঠিক কিনা? এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে। এই এলেমটা আল্লাহ মারে শিখেছি, কেউ বলে না। অন্তকবি বোধ ডক্টর ইউনূস স্যার বোধ আরো ফোন দিছে। আল্লাহ তো আঙ্গরে বুঝেছে, আমরা তো এগুলো বুঝি। উনি কোনোদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না। এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনূস পড়ে কোন দিন উনি ক্ষমতা চাইব, কথা ঠিক কিনা? উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া, আবার আমরা শেষ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো। তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই। আমার নাম তামিম। হুজুর, আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে, কিন্তু মেয়ের মা রাজি না। এখন আমার করণীয় কি? মেয়ের আব্বা রাজি হইলে তো বিয়া হয়ে যাব। মেয়ের মার লগে তো মেয়ের মা তো অলি না, অলি হলো মেয়ের বাপ। তো নিশ্চয় তুই প্রেম করস তামিম, এটা তো গুনাহ। মাইয়ার মা পছন্দ করে না, তুই এটা কেমনে জানোস? তুই তোর আব্বারে ফাটায় প্রস্তাব দিবি তোর হবু বললাই, আর তুই নিজে তো কাজ করস না, বুঝা যায়। তুই যদি ঠিকই উপযুক্ত হইতি, মাইয়ার মা বাপে আয় তোর আব্বার ফাও ধরি মাইয়াটার বিয়ে দিত, কথা ঠিক কিনা? তামিম ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি এটা নিয়ে কিছু কথা বলেন, কারণ আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এটার জন্য একটা শর্ত, তুমি একটু কাজ করো, দেশ উন্নয়নে কিছু কাজ করো। তোমার হোলামাইয়া হয়ে যাবে বছরের 1 বছরের ভিতরে। হোলামাইয়া গুণের চিকিৎসা সেবা দিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে অনেক টাকা পয়সা। সিজার যদি হয় বাবি সাহেবার, তাহলে হেতির লাগবে 1 লাখ টাকা। টাকা কই? তুমি আগে কিছু কাজ করো। আর বুড়োদেরকে আব্বা আমাকে নসিহা করবো, পয়সা করি কাল্লাই ছেলে মেয়ে লাইনো। তাহলে হোলা যদি জিনা করি জাহান নামে যায়, এটা চান নি। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ টাকা দিয়ে ঠ্যাং রুজি করবে, ঠ্যাং ঠিক করবেন নি? তো বিয়ে একটা করাতে কাজের লোক তো লাগে, 1 লাখ টাকা না লাগবে। বলে হুতে সাইকেল বয়, আব্বা সাইকেল চালায় তোর বিয়ে করে লইয়া নিয়ে। আল্লাহ আব্বা আম্মাকে কথা বুঝার তৌফিক দাও। মেয়ের বাপের দিল নরম করো, মাইয়ার বাপের দিল তো মাইয়া তো কঠিন, ঠিক কিনা? সুন্দর সুন্দর মাইয়া গুণ আঙ্গো বাবু বললে রায় দিছি ইটালিতে আইব। ওই সিরাজ কৈতরের বাক্সার লারি বড়ি রেখছে মাইয়ার বাহারা, যে মাইয়াগা লম্বা সুন্দর প্রিন্সের লাইনি, এগারে বিয়া দেয় না। কতক্ষণ হলা ইটালিতে আইবে, আমেরিকাতে আইলে এই টুকুর করি হলা এগারে দি দে, খাঁচা তুলে দি দে, বস এবার জামাইয়ের 1 লাখ টাকা করে হরে খায়। এগা কি শ্বশুর না শকুন না? এরকম মেয়ের বাপ শ্বশুর নামে শকুনছ আমার মাহফিলে নাই রে। মাইয়াগারে বিয়া দি দেন, এগা ফরের সম্পদ বুঝাই দেন, কিছু হইসা করে দিয়ে হুঞ্জি ধরাই দেন, তাগরের ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচান। পরিণত বয়সে বিয়ে না করলে সমাজে জানা ভেবে যাবে। আর তোরা যুবকেরা কত সুন্দর হয়ে চল, নেশা থেকে ফিরিয়া, এফডিসিন থেকে ফিরিয়া, সুলগান কত ছোট রাখ, হুন্ডা বেশি এলা, হুন্ডা বেশি গাবি বেরস হাঁসগা কেন কোগা
হাঁসগা কিনলে 3-5-15 লাখ টাকা এক সিজনে বেচা হইব, মাইয়া আল্লাহ দিলে একসাথে 3 বিয়ে করতে পারবি। আমিন ক। উৎপাদন ছাড়া আমি অন্য কিছু বুঝি না। আমার বাংলাদেশে থাকতে হলে উৎপাদন করতে হবে। উৎপাদন নাই, তুই এদেশ তো চলি যা, তুই পাকিস্তান না। সত্যিকার বাংলাদেশি হলে উৎপাদন করব, দেশকে ভালোবাসবো, ট্যাক্স দিব। তুই ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স তো তোর 3 নম্বর তো হালাস ন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। প্রত্যেক নাগরিক 3 নম্বর খোলেন, 3000 টাকা দেশকে দান করেন। আপনার এই 3000 টাকা থেকে একটা বিমান কিনবে সরকার, রেল ইঞ্জিন কিনবে, তারপরে একটা বিল্ডিং করবে, দেশটা অনেক উন্নত হবে। ট্যাক্সের বিকল্প কিছুই নাই। শুধু দেশের সমালোচনা করস, নেতা পাল্টাস, ট্যাক্স তো দেশটা কথা কয় না। আতুডা ইনশাআল্লাহ উড়াচ্ছা ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে 3 নম্বর ফেলবো, 3-এর আওতাভুক্ত। গরিবেরা লাগতো না, গরিবেরা দোয়া কর দেশের জন্য। আচ্ছা হুজুর, আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত, তাই নিয়ে কিছু বলেন, আলোচনা করলে ভালো হয়। ভাই, মদ খাইও না, জীবন মারার। যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে সেই ফ্যামিলিটা ধ্বংস। নিজে মদ খাই, নিজের ছেলে মেয়েরে কোবালায়, জব করে দিয়ে আব্বা আম্মারে। আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ। আর যারা মাদক চোরা চালানি করেন, ভাই কেন আপনার অপর ভাইকে ধ্বংস করতেছেন? আল্লাহ তো আপনাকে শেষ করে দিবে। আল্লাহ আমার যুবকগুলাকে হেফাজত করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা গুনাহগার, আপনার দরবার রহমত ওয়াল বাজ্জার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা পূর্ব কালারাইতার দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও আমার প্রিয় আইকন যুব সমাজ কর্তৃক আয়োজিত শানবাগ নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন আমাদের সম্মানিত মোস্তফা মোহরি ভাই, বিশেষ অতিথি আমার ফিরোজ আলম ভাই, সমাজসেবক, কালারাইতার দারিদ্র বিমোচন সংস্থা, শিক্ষানুরাগী আমার প্রিয় ভাই, আরো অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে আমার আব্দুর রহমান জামি ভাই কথা বলেছেন, আরো কথা বলেছেন আমার প্রিয় বন্ধু মাওলানা আল আমিন আনসারী, অনেক কষ্ট করছে আমার ভাই, অনেক কথা বলছেন, কালেকশনও করছে কষ্ট করে। আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, তা আমি 50 মিনিটের মতো কথা বলবো। আপনারা চাইলে আরো বেশি দিব, যদি আল্লাহ আমার শরীরটা ভালো রাখে। আপনাদের উপরে এটা স্বাধীনভাবে দিয়ে দিলাম। তা আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রুহের জগতে। মাশাআল্লাহ, আলমে আরোহা। এখন আসলাম আমরা কোথায়? দুনিয়ায়। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছে অনিচ্ছে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখে যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আইতে চায় না, আল্লাহ কোন আইন লাগবে। তো এই দুনিয়াতে শ্যানবাগে যা আছি 60-70 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসরের মাঠে 50,000 বছর, তারপর আমরা ফুলসেরাতে 30,000 বছর,
এরপর যদি ভাগ্য ভালো হয়, দুইটা রাস্তা, দুইটা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে, তোরা গেলে আমি না গেলে দেখা হবে না, আমি তো যোগে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সব দিয়ে যদি জান্নাতে প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়, মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধ আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ। শেষ না বেটা, এটা শুরু বেটা, প্রেমের খেলা, ঠিক কিনা? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় তিন বাইশ তিন, 2 নম্বরই কিছু করণ লাগবে অল্প আর কি। আর আখেরাতের বেলায় ফুরাই 2 নম্বরই করতে হবে। এরা 2 নম্বরই মায়না মানে কি? 1 নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর 1। কথা বুঝছেন নি? তো এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখিরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিতাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যেভাবে জোর করেই বেসন লাগে, এই ডরে অন আর পাবলিশ করি না, সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন নাই মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিং এর দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে লেবো। ফরমানু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়ায়। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাদের তেলের খনি, কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইহিস সালামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত্রা আনবো, বোঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবো। পৃথিবী দেখবেন আগের অবস্থা। কল্পনার মতো লাগে কথা, এই কথাগুলো কল্পনার মতো লাগে। হুজুরে কি ওয়াজ করে, জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন, 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন? তো ওনারে আল্লাহ মারবে না, কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে হিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب دنياه اضر اخرته ومن احب اخرته اضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল অন বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলামা এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বড়ি এমনি লা ইলাহা ইল্লাল্লাহ, এক কিনা দিয়ে ছিলাম সি, এক কিনা দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি ইডি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে কইতো তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে। অসাধারণ না? নমনীয়তা, শিখর থেকে শিখরের, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছি, একদম আসমান পর্যন্ত আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড ইটা বিল্ডিং লইলে এসকি যাব, বিল্ডিং ইটা 10 তলা এটা এনে রুকু দিব, সুবহানাল্লাহ আজিম সুবহানাল্লাহ আজিম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন।
সিটারির একটা শেষ আছে তো মাত্রার। এই জন্য বিল্ডিং গুলা শেষ করি পারলাই কাকু নিচে তো লড়া দিব। আল্লাহকে তুফান দিয়ে তো ফেরেশতার কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস দিব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস দিব। তুই কবি আহ ভুল করছি, কিল্লে টিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চালিকা চাই, তুই ইডার গ্রানে মরছ। এদিন আমি আত্মহত্যা করে ময়মনসিংহ সম্ভবত কৃষি ইউনিভার্সিটি অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। ফ্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক কিনা? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কির বিয়ে? যেমন আছি তেমন থাক, শান্তির জীবন। একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতনে জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত বাতা টিকতে হয় না। এমন রোমে বইবে লেকচার টি আলো করছে করছি, আঙ্গ ফিরোজে শুনছে কেন টি আলো করছে করছি বেড়া টিয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে, যে ওয়াজটা ঠিকভাবে হয়। ওয়াজের পরে আর কারো করে টোকাই না, কক আড়া কি দাওয়াত দিছি না 14 গ্রামে এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিছে, আরে ওয়েলকাম জানাইছ, কয়টা এনে গেছি এরি আপনার লাই টেয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সনের ঘর ছিল না, দাম দাই আর সনের ঘর এটা এ করতেন। আর অন্ত বিল্ডিং শরীফ, কি শরীফ, কত সুন্দর ব্যান্ড হচ্ছে। হজরের সময় মতির বাগ হুড়ির মধ্যে টুপুর করে গোসল করি মসজিদে চলিয়ে যেতি, ঠিক রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলেই গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তুই গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি, নাই মসজিদ গুলো খালি। তাইলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই, আরো বাইরে যারা আছেন, ঠিক আছে নি? দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার 86 নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা মুমিনুনের আয়াত নম্বর 108, কয়শো 8, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইবো। পুত্রে এক কপি কতবা কেন সারে, দুনিয়ার তো বহুত কিছু আছে দেশা। এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইবো। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না, বেরেস্তারা মারবো আর কেউ চুপ মাছ ছেলবো, কথা নাই। সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মাছ ছেলবো, কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চাস? সাহায্য চাইলেও বিপদ। যেগুলো আফার কাছে পাসপোর্ট জমা দিছে, কানাডা যাইব কই, এগুলো ধরা কথা ঠিক নেই। সাহায্য কে এখানে করবো, সব একদল হয়ে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই, তুই আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? আরো জোরে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে একটা দোয়া আছে, যেটা কইও আল্লাহ কবুল করিয়ে লেব, বদদোয়া লাগি যাব। যেটা কইও আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু, এখন একটা সেকেন্ড কথাটা আমরা কেট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত
ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে, ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ। আমিন। ডিস্টার্ব করিও না, কাবজাব করিও না, চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছি, আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয়, সে আমাকে চেনে, কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং, মানুষের সুরত ধরে সে আসবে। নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশ্মন আসছে, কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে, সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে। দেখছেন, জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশ্মন তাকে চাই নেবেন। তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক, এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশ্মন। এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজটা আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবাঙ্গ ওয়াজের দরকার নেই, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ। তো গুগল সার্চ দিস আর কিতা কইতাম রে, কথা তো আচ্ছা স্টপ করলাম, বলে দিবা আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিল, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন, আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই হাতে এনদি বাদাম খার, হাতে তো নিজেই ইবলিস লই বইরিছে কতক্ষণ, হাতে তো নিজে নষ্টের কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুই যদি মরেন, দেখবেন হেতি কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার ভাইয়ের কাছে যাই, বইও ভাই ওড়েন না, আপনাকে মিয়া লাজন সোজ হয়ে গেছে, মানে এতেকাল সে ডরে ফলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি, দ্রুত তারা মিটিং করব কিভাবে চল্লিশা করা যায়, কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আযাবের ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে। ফেরেশতার শুরুতে ফেরেশতারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি, অস্ত্র টস্ত্র রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরাত দিয়ে দাঁড়াইব, আফসারি সাহেবের, মোস্তফা ভাইয়ের, ফিরোজ ভাইয়ের। তখন তারা করে, তুই কে রে, তুই তো ক্যাডার বাপ দিয়ে আস। আমি কে পরিচয় পারো, তোরা কেন আসছিস? করে মারিবাল্লাই আস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে, বাগলা খুলি গেল, ভাগ বেড়া। তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছিনি? আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতের কয়, ফুতরে ফুত,
তুই যেদিন সেনবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে সেনবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি। সামনে আর একটা স্টেশন তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াত গুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানের সেতুটা কি? হায়াত। এ আন্তুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছ। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখিরাতের দিকে। নজর থাকবে কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই 3 জন নোয়াখালী সরবিয়া করছে কনে। আবার বড় ভাবির লই 3 থায় কন ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই আমরা 3 ভাইয়ে আইতে হুন্ডা লই আইতে আমার মাথাত ফানি ফেরছে না, একটু কাশ টাস আইলে আবার বড় ভাবি তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আলাও গেলে আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কবে কিনলে আইসো তুমি বড় মাতারির লোকে থাও কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাবাই, সরের আন্ডা খাবাই, আমি খাসির গোস্ত খাবাই, বালা বালা তরমুজ খাবাই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া আয়। আপনি সমনি যে আনন্দ করো 203-এর মতো। 103কে ভালো করলে আর 103 আপনারে হেতিম নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদেই করবেন লস, হোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ। মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ। আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবন দেয়া করিবার লাগে। বুড়িগার হায়াত 200 কয়শো 200 বছর সংসদে আইসে কথা থেকে যেটা কেমন আছে আসিবালা। আচ্ছা দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়া। 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি। এই যে আগে কত কষ্ট ছিলেন, আর অনহুতারা বিদেশ যায় আল্লাহ দিলে সুখী, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না। টেয়া আছে দুলাল ভাই, কিন্তু ইঞ্জিনে টানে না, গোটা খায় গোটা বাহারে যায়। হ্যাঁ, তোরা আরো শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস, আর নজর থাকো ইয়ার দিকে, গোলালুর দিকে, ফেয়াইজের দিকে। ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দে, আর কাইলে রুরানি হয়ে গেছে বেড়া বট খাই বেল্লাই বেড়া হিয়া নেই হেতার আর শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন। আই সাইরেছি হেতারা কেন কেন এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা বেস্তি আছে আল্লাহ যদি গদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক নেই রে। রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি ইয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ান লাগে। এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায়, জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না, ওই বাচ্চাকে খাই না সমনি অফিস করো সমনি নি সেনবাগ এ দেখবে দেখি পৌরসভা হালকা বেশি না 70 টিয়া খায়, হিসাব করি করি খায়। কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনেল্লা লই আনে, যা কামায় আল্লাহ কামায় দে। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া করতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে।
এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে, হুজুর আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে, আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায়, আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন সেদিনও ছিলেন, সেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখিরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি, আফসারি যেদিন দুনিয়াতে আসে ব্যাগে অমগর হল্লা হয়েছে, অমগর হল্লা হয়েছে, কি খুশি। 10-11 বছর পর শুনছুনি ভাবি ও অমগর হল্লা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছি, কুমা শুনছিনি অমগর হল্লা তাল্লা দিলে টাইটেল হাস করছি। এবার গ্রামে ভিডিও চায়, ও দেখছেন অমগর হল্লা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা আর ফিরোজ ভাই লাকসাম বাইফাস নামবো, কেউ আফসারি বাড়িতে দেই না, গো এলাকার সেনবাগ দেওয়ান দেই না। হ্যাঁ লাকসামের মানুষ ওমা হেমে আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই, হুঁশ নাই, কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব, যাই হইব, কেউ এই মেয়েদের কোনো খোঁজ খবর পায় না। আফসারি ভাই মরে গেছে না, আজ 5 বছর হয়। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া, এই আছে নেই নাই। এরপরে দেখেন হুজুর চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা? আমার তো মারি গেলেবি, কারণ শ্রমিকেরাও তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা, এটা ডক্টর ইউনূসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আরো দালাল কইয়ে লেবি। কারণ কি জানোস, এই যে কন্টেনার গুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনূস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানোস, সেবার মানটা ভালো থাকে। আফসারি যদি আফসারির হতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলি দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মর জানো দেয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিৎসুবিশি গাড়ি আছে, যাও তোমার এটা কত তারিখ, 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেছে ন, যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললেও $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহ রে মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেছে নেবে না। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে দিছেনি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে এটা চালায়, যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিস গুলা চালায় বিন দাউদ কোম্পানি। অন্যরা একটা হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছো 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিসের টিয়া খাই দাইব, এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানির দেশ, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, কথা কও তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝছো? তুই ইউনূস সাহেবের কিতা মনে করছ? তুই 200 বছর স্টাডি করি ইউনূস সাহেবের বুঝদি না, আমার তখন হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার
এত বড় মানব দরদি লোক আর আসে নাই, এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি জাহাঙ্গীর, বুঝবি তুই। আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়ায় যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব হ্যাঁ হ্যাঁ কদুর কইব এরকম, হ্যাঁ বুঝলি না তো, হ্যাঁ আরোগ্য কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের এই দেশ সৃষ্টিতে এই পর্যন্ত হজরত আমেরিকা তো কত লক্ষ মেট্রিক টন গম আইছে। সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বান্ধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দর ধরাই দিছি, বিমানে যাও, এমনি বান্ধি রেখছেন না। কথা কথা এখন তো তোরা আওয়াজ খাতি না, এটা আমি জানি। আমারে মারবি হেদাবি কবি, তারে এত ভালো মনে করছি, এতে আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর এই মানুষ আর ফাইতিনো আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশির কাছে বেছেন, এইটা সিস্টেমেটিকটা আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় দাম এটার কি কয়, কন্টেনার, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মাল কিনে কিনে উতাই হয়, আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না। এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিয়ান তো তেল আনিয়ে নিবেছে। এই উদ্দিষ্ট করছে ডক্টর ইউনূস স্যার সরকারে, ঠিক নেই? কি রে তেল কারে হাওন জানা। এবার সাথে জাহাজ এটি খাইছে, জাহাজ এটি বানালো ইয়েছে কোম্পানি তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর, আমাদের সোনাই মহিলা ক্যাপ্টেন কিবরিয়া সাহেব জাহাজের, সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3 জন বড় ক্যাপ্টেনের ভিতরে কিবরিয়া সাহেব একজন। আল্লাহু আকবার কও, বাড়ি সোনাইমুড়ি। তো এই জাহাজ এটি বানালোই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে বানা দি, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির করে, ইয়ানো তো আবার সোনার চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দেনিয়ান তো জান লাগবো, ধরানি এ সব সিটিং এর অলি কাবজা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা, তারের মতো সোজা করিয়ে লইত। কথা কয় না? কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বোঝর। আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নেই। আমি আফসারে ওয়াজ না করলে কি খাইতে দিতেন না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই যদি দলিল টলিল না হলে, এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায়, এ সিলাই মেশিন 2 লোক যদি বই ইন্দোনেশিয়ার মাইয়া সারিয়া করি 8 টাকার যদি নিয়োগ দিই, এ দেখবে আমরা হিয়ানো বড় ব্যবসায়ী হয়ে গেছি 2 বছরে, বউ সারিয়া ব্যবসায়ী হয়ে গেছি। তোরা তো মনে করছি বলতো দলিল লিখলে বোধ টিয়া ভরি দেয়, দলিল লিখলে টিয়া ভরি দেয়, কে চেঞ্জবো আঙ্গারা আত্মনো যাই বেল্লাই কত বড় কল যা আর ভাই আত্মনো ভাবিয়ে খেতে কবরস্থানও যাইব। আঙ্গরে হিংসা করতে করতে কোন ঘুমের ওষুধ খায়, ঠিক নেই? আমি খাইনি কোনো ঘুমের ওষুধ, খায় রে ভাই রে, ও ভাই রে ভাই। শোন, ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই, ওনারে ব্ল্যাকমেল করতেছে, ওনার প্রতিটা কাজ সঠিক, তোরা টের পাইবি পরে। পরে কবি আফসারি বাইরে এত হেদাইলাম, আসলে হেতে যে ঠিকে চিনি এলাম। আঙ্গরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যে কোনো হিসে আডস, হাতের মতো সিটিং দুর্নীতি আছে নি আর কত সিটিং হাতে হাতে। তুই তো মনে করছ তুই হাতে তো হাস্য খাই ব্যবসা করবি, হাতে তোরে হাস্য দি তো তুই খাইব 5 কোটি টাকা সিস্টেমে। কারে কেমনে সিস্টেমে তোরা আদার দিছে, আদার হিয়েল্লা হারা দিন শ্যানবাগ মুরকা চুরি করে, হয় না গাঙ্গের কান্দা আড়ি হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত দচ্ছে সারা রাত মুরকা চুরি করতে না, মহিলারা ছাদের উপরে মুরকা রায়, এতে লেজিটা ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা না রে আল্লাহ, তুমি যদি কিছু মিলাও, কেনা টেনা যদি কিছু খাইতে আরি মুরগা না হাইনো, কেনা খাবাও না হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না। এবার কুমির গেছ ওরা হারা রাত শিকার করছি, কিচ্ছু হয় না, হেতেরও লাগি গেছে ঠিক, হেতে গাঙ্গের কাঁদা লেজিটা গুটাই এনে কাইয়া মারাল্লানি হরি দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হলো আল্লাহ
সারা রাত তো অভুক্ত ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কান্দা তাইলে কেনা গুন খাইলাম কোন রকম ইস্তার করলাম আল্লাহ এত বড় ফ্যাট কেন বইতাম হিয়ার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞাহুতি রেছে গাঙ্গের কান্দা তো ফুকুলে কেন কুমিরকে হতে তো চোখ খোলা না আর আই লাভ ইউ না জিডারে লড়াই লড়াই হিয়েল্লা আটটি আছে গাঙ্গের কান্দা কাঁদা হিয়েল্লা কুমিরিডারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ হুরা রাত মুরকা চুরি করে হাইলাম না কিছু আল্লাহ এত বড় রিজিক কুমিরিডা কদিনে খাই শেষ করিও আল্লাহ আপনারা আই লাভ ইউ আল্লাহ আই লাভ ইউ এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিডারে খাইতো যা তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছি ইন্নালিল্লাহ আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায় আয় আগে হাতের পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মর আনা যায় তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মত নখাই দেড়ে আল্লাহ যার লড় সর নাই এ কথা কুমিরকে শুনি এবার কুমিরকে এমনি লেজটার এমনি লাগাইছে এবার হিয়েল্লা কো জারগার পর জারগা আই আইছি তোরে খাইতাম তুই বুঝি আরে খাই ফেললে সৌন্দর্য ভোটাররা মনে করে 500 টাকা ফার্তির খাত ফার্তি 1000 কোটি টাকা 500 কোটি টাকা খরচ করবো তোরে এটিয়া তোরে কবরতে ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করে তারপর ক্ষমতা ছাড়বো কথা ঠিক কিনা এই ডক্টর ইউনূস স্যার এই জন্য তিনি বন্দরটা তুলে দিয়েছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয় আঙ্গ এই যে প্রিমিয়াম গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিয়ে বেচা কিনা হয় ট্যাক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা দেশটা আসেনি এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে আর এক মহামানব পাইছি ডক্টর ইউনূস এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগি গেছে আমাদের আছে সাগর ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড আমরা সাগর দিব ওরা আমাদেরকে পাহাড় দিবে এইভাবে তো আমরা চলবো এক কথা আগুন লাগিয়ে দিয়ে আর উনি ম্যাডামে আফা আঙ্গরে বুঝেছে এটা করে আডা হত না দিলে কেমনি আডা চলিও আরে বেডা বাগার খালি আগার ডর ন আগার খালি বাগার ডর ন বাগারও আগার ডর আছে এখন আঙ্গ কাছে তারা আটকিছে বেডা ঠিক কি না বুঝলি না রে ওনারে পাগল করি 60 তোরা টের হাইবি জাঙ্গির নির্বাচনটা তোর রঙ চাইও মাডা 6 মাস টাইম তোর লাফাচ্ছা এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে কারণ হিয়ানো কাঁচামালানি রাখবে সুযোগ নাই ডাইরেক্ট খালাস ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস তোর মাল তুই বেশ ন আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরব এইটা কন্টেনার এটা কার অমুক কোম্পানি ঠিক রেখছে দে খোলো বেসো তেল বেসো কথা ঠিক কিনা এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে এই এলেমটা আল্লাহ মারে শিখেছি কেউ বলে না অন্তকবি বোধ ডক্টর ইউনূস স্যার বোধ আরো ফোন দিছে আল্লাহ তো আঙ্গরে বুঝেছে আমরা তো এগুলো বুঝি উনি কোনোদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনূস পড়ে কোন দিন উনি ক্ষমতা চাইবো কথা ঠিক কিনা উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া আবার আমরা শেষ আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও আল্লাহ তাকে দীর্ঘজীবী করো তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই আমার নাম তামিম হুজুর আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়েও আমাকে পছন্দ করে কিন্তু মেয়ের মা রাজি না এখন আমার করণীয় কি মেয়ের আব্বা করণীয় রাজি হইলে তো বিয়া হয়ে যাব মেয়ের মার লগে তো মেয়ের মা তো অলি না অলি হলো মেয়ের বাপ তো নিশ্চয় তুই প্রেম করস তামিম এটা তো গুনাহ মায়ের মা পছন্দ করে না তুই এটা কেমনে জানোস তুই তোর আব্বারে ফাটায় প্রস্তাব দিবি তোর হবু বললাই আর তুই নিজে তো কাজ করস না বুঝা যায় তুই যদি ঠিকই উপযুক্ত হইতি মাইয়ার মা বাপে আয় তোর আব্বার ফাও ধরি মাইয়াটার বিয়ে দিত কথা ঠিক কিনা তামিম ভালো হয়ে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি আমাদের বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না আপনি এটা নিয়ে কিছু কথা বলেন কারণ আমরা
খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এটার জন্য একটা শর্ত, তুমি একটু কাজ করো, দেশ উন্নয়নে কিছু কাজ করো। তোমার হোলামাইয়া হয়ে যাবে বছরের 1 বছরের ভিতরে হোলামাইয়া গুণের চিকিৎসা সেবা দিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে অনেক টাকা পয়সা। সিজার যদি হয় বাবি সাহেবার, তাহলে হেতির লাগবে 1 লাখ টাকা। টাকা কই? তুমি আগে কিছু কাজ করো। আর বুড়োদেরকে আব্বা আমাকে নসিহা করবো, পয়সা করি কাল্লাই ছেলে মেয়ে লাইনো। তাহলে হোলা যদি জিনা করি জাহান নামে যায়, এটা চান নি। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ টাকা দিয়ে ঠ্যাং রুজি করবে, ঠ্যাং ঠিক করবেন নি? তো বিয়ে একটা করাতে কাজের লোক তো লাগে, 1 লাখ টাকা না লাগবে। বলে হুতে সাইকেল বয়, আব্বা সাইকেল চালায় তোরে বিয়ে করে লইয়া নিয়ে। আল্লাহ আব্বা আম্মাকে কথা বুঝার তৌফিক দাও। মেয়ের বাপের দিল নরম করো, মাইয়ার বাপের দিল তো মাইয়া তো কঠিন, ঠিক না? সুন্দর সুন্দর মাইয়া গুণ আঙ্গো বাবু বললে দিছি ইটালিতে আইব, ওই সিরাজ কৈতরের বাক্সার লারি ভরি রেখছে মাইয়ার বাহারা, যে মাইয়াগা লম্বা সুন্দর প্রিন্সের লাইনি এগারে বিয়া দেয় না। কতক্ষণ হলা ইটালিতে আইবে, আমেরিকাতে আইলে এই টুকুর করি হলা এগারে দি দে, খাঁচা তুলে দি দে, বস এবার জামাইয়ের 1 লাখ টাকা করে হরে খায়। এগা কি শ্বশুর না শকুন না? এরকম মেয়ের বাপ শ্বশুর নামে শকুনছ আমার মাহফিলে নাই রে। মাইয়াগারে বিয়া দি দেন, এগা ফরের সম্পদ বুঝাই দেন, কিছু হইসা করে দিয়ে হুঞ্জি ধরাই দেন, তাগরের ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচান। পরিণত বয়সে বিয়ে না করলে সমাজে জানা ভেবে যাবে। আর তোরা যুবকেরা কত সুন্দর হইছল, নেশা থেকে ফিরিয়া, এপ্রিজিন থেকে ফিরিয়া, সুলগান কত ছোট রাখ, হুন্ডা বেশি আলা, হুন্ডা বেশি গাবি বেরস হাঁসগা কেন কোগা, হাঁসগা কিনলে 3-5-15 লাখ টাকা এক সিজনে বেচা হইব। মাইয়া আল্লাহ দিলে একসাথে 3 বিয়ে করতে পারবি। আমিন ক। উৎপাদন ছাড়া আমি অন্য কিছু বুঝি না। আমার বাংলাদেশে থাকতে হলে উৎপাদন করতে হবে। উৎপাদন নাই, তুই এদেশ তো চলি যা, তুই পাকিস্তান না। সত্যিকার বাংলাদেশি হলে উৎপাদন করব, দেশকে ভালোবাসবো, ট্যাক্স দিব। তুই ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স তো তোর 3 নম্বর তো হালাস ন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। প্রত্যেক নাগরিক 3 নম্বর খোলেন, 3000 টাকা দেশকে দান করেন। আপনার এই 3000 টাকা থেকে একটা বিমান কিনবে সরকার, রেল ইঞ্জিন কিনবে, তারপরে একটা বিল্ডিং করবে, দেশটা অনেক উন্নত হবে। ট্যাক্সের বিকল্প কিছুই নাই। শুধু দেশের সমালোচনা করস, নেতা পাল্টাস, ট্যাক্স তো দেশটা কথা কয় না। আতুডা ইনশাআল্লাহ উড়াচ্ছা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে 3 নম্বর ফেলবো, 3-এর আওতাভুক্ত। গরিবেরা লাগতো না, গরিবেরা দোয়া কর দেশের জন্য। আচ্ছা হুজুর, আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত, তাই নিয়ে কিছু বলেন, আলোচনা করলে ভালো হয়। ভাই মদ খাইও না, জীবন মারার। যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে সেই ফ্যামিলিটা ধ্বংস। নিজে মদ খায়, নিজের ছেলে মেয়েরে কোবালায়, জব করে দিয়ে আব্বা আম্মারে। আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ। আর যারা মাদক চোরাচালানি করেন, ভাই কেন আপনার অপর ভাইকে ধ্বংস করতেছেন? আল্লাহ তো আপনাকে শেষ করে দিবে। আল্লাহ আমার যুবকগুলাকে হেফাজত করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা গুনাহগার, আপনার